প্রতিদিন গীতা পাঠ শুনলে মন শান্ত হয়, জীবনে সঠিক পথ দেখাতে সাহায্য করে, দুঃখ ভয় রাগ দূর হয়, আত্মবিশ্বাস বৃদ্ধি পায়, কর্ম ও ভক্তির মাধ্যমে হৃদয়ের শক্তি, ঘরে শান্তি ও জীবনে আলো নিয়ে আসে। তাই প্রতিদিন আমাদের চ্যানেল থেকে 2টি শ্লোক সহ একটি পাঠ শুনুন। দূরে নহি অবরং কর্ম, বুদ্ধি যোগাৎ ধনঞ্জয়, বুদ্ধৌ শরণং অন্নিচ্ছ, কৃপণাঃ ফলহেতবঃ। হে ধনঞ্জয়, বুদ্ধিযোগ দ্বারা নিম্ন স্তরের কর্মকে দূরে সরিয়ে দাও, বুদ্ধির আশ্রয় গ্রহণ করো। যে ব্যক্তিরা কর্মফলকে উদ্দেশ্য করে কাজ করে তারা সত্যি কৃপণ, সংকীর্ণমতি ও ক্ষুদ্র চেতনা। দূরে অনেক দূরে, অবরং কর্ম নিম্ন স্তরের কর্ম, বুদ্ধি যোগাৎ বুদ্ধিযোগের দ্বারা, ধনঞ্জয় অর্জুনের উপাধি, বুদ্ধ জ্ঞান বা সমর্থ বুদ্ধিতে, শরণং অন্নিচ্ছ আশ্রয় গ্রহণ করো, কৃপণা ক্ষুদ্র বুদ্ধি, ফল হেতব ফলকে উদ্দেশ্য করে যারা কাজ করে। এই শ্লোক কর্মযোগের গভীরতম দিক তুলে ধরে। এখানে অবরং কর্ম বলতে বোঝানো হয়েছে যে কর্ম কেবল ফলের লোভে করা হয়, যাকে স্বার্থ, লোভ এবং ব্যক্তিগত লাভ পরিচালনা করে। শ্রীকৃষ্ণ বলছেন, এই ধরনের কর্ম মানুষকে দাস করে। যখন মানুষ ফলের আশায় কাজ করে তখন সে সুখে দুঃখে, জয়ে পরাজয়ে আটকে যায়। তার মন শান্ত থাকে না। ফল চিন্তা মানুষকে অধীনস্থ করে। তার বিপরীতে আছে বুদ্ধিযোগ, যেখানে কর্ম করা হয় সমত্ব বুদ্ধিতে, জ্ঞান ভিত্তিতে, ঈশ্বর অর্পিত মনোভাব নিয়ে। এই যোগ মানুষকে উচ্চতর করে, মনকে মুক্ত করে, কর্তব্যকে পবিত্র করে। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, কর্তব্য করো, কিন্তু নিম্নমানের ফললোভী কর্মকে দূরে সরিয়ে দাও। যে ব্যক্তি ফলকেন্দ্রিক জীবনে আটকে থাকে সে নিজের শক্তি, সময়, মন সব নষ্ট করে। শ্রীকৃষ্ণ তাকে বলছেন কৃপণ, কারণ সে নিজের অমূল্য মানব জীবনের পরম লক্ষ্য উপলব্ধি করতে পারে না। এখানে বুদ্ধৌ শরণং অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর অর্থ জ্ঞানকে আশ্রয় করো, সমত্বকে আশ্রয় করো, নিজের কর্তব্যকে আত্মজ্ঞান প্রাপ্তির পথে পরিণত করো। বুদ্ধিযোগ মানে কর্মে সমত্ব, কর্মে নিষ্কামতা, কর্মে অটলতা, কর্মে শুদ্ধতা, কর্মে ঈশ্বরকে অর্পণ। এই অবস্থায় কর্ম আর জন্ম মৃত্যুর বন্ধন সৃষ্টি করতে পারে না। অর্জুন যুদ্ধ থেকে পালাতে চাইছেন কারণ ফলের চিন্তা। জয় পরাজয়, লাভ ক্ষতি, আত্মীয়হানি তাকে বিপর্যস্ত করে তুলেছে। শ্রীকৃষ্ণ তাকে বোঝাচ্ছেন, এইসব চিন্তা নিম্ন স্তরের। ফল আসক্তি কর্মের লক্ষণ। যোদ্ধার কর্তব্য যুদ্ধ, কিন্তু যোগীর কর্তব্য সমত্ব বুদ্ধিতে কর্তব্য পালন। এই শ্লোক কর্মযোগের মৌলিক শিক্ষা দৃঢ় করে। কর্তব্যকে জ্ঞানের সঙ্গে মিলিয়ে দাও, তাহলেই কর্ম মুক্তির পথ হয়ে ওঠে। কি শিখতে পারি এই শ্লোক থেকে? ফললোভী কর্ম পরিত্যাজ্য। যে কর্মে শুধু নিজের লাভের চিন্তা থাকে তা মানুষকে সীমাবদ্ধ ও অস্থির করে। বুদ্ধিযোগী শ্রেষ্ঠ পথ। বুদ্ধি, জ্ঞান, সমত্ববোধ এগুলিকে আশ্রয় করলে কর্ম যোগে পরিণত হয়। সংকীর্ণ উদ্দেশ্য মানুষকে কৃপণ বানায়। নিজের পরম লক্ষ্য ভুলে কেবল ক্ষুদ্র লাভের চিন্তা করা মানব জীবনের অপব্যয়। কর্তব্যকে জ্ঞানে মিলিয়ে দিতে হবে, শুধু কাজ নয়। জ্ঞান সঙ্গে যুক্ত কাজই পুণ্য এবং মুক্তিপ্রদ। সমত্ব বুদ্ধি কর্মকে পবিত্র করে। জয় পরাজয়ের উপরে উঠতে পারলে মন শান্ত, দৃঢ় ও স্থির হয়। যোগ হলো মনোভাবের পরিবর্তন। অন্যরা কাজ করে লাভের জন্যে, যোগী কাজ করে কর্তব্য বোধে ও
ও ঈশ্বর অর্পণে। বুদ্ধিযুক্ত জহাতিহ উভে সুকৃত দুষ্কৃতে তস্মাৎ যুগায় যুজ্যস্ব যোগঃ কর্মসু কৌশলম। যে ব্যক্তি শুদ্ধ বুদ্ধি বা ঈশ্বরবোধ সম্পন্ন জ্ঞান লাভ করে সে এই জীবনে সুকর্ম ও দুষ্কর্ম উভয়কে অতিক্রম করে। অতএব হে অর্জুন, যোগে নিজেকে নিয়োজিত করো, কারণ যোগই কর্মের প্রকৃত কৌশল বা উৎকর্ষ। বুদ্ধিযুক্ত শুদ্ধ জ্ঞান সম্পন্ন জহাতি পরিত্যাগ করে ইহ এই জীবনে উভয়কে সুকৃত শুভ কর্ম পুণ্য, দুষ্কৃত দুষ্কর্ম বা পাপ, তস্মাৎ সুতরাং যোগায় যোগে যুজস্ব যুক্ত হও, যোগই কর্মসু কর্মসমূহে কৌশলম উৎকর্ষ। এই শ্লোকে শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝাচ্ছেন যে জীবনের মূল রহস্য শুধু কর্ম নয়, বরং কর্মের সঠিক উপলব্ধি। সাধারণ মানুষ মনে করে পুণ্য করলেই মুক্তি এবং সুখ, পাপ করলে দুঃখ, কিন্তু শ্রীকৃষ্ণ এখানে এক মহান দর্শন প্রকাশ করলেন। শুদ্ধ বুদ্ধিযুক্ত সমত্ববোধে স্থিত মানুষ পাপ পুণ্যের দ্বন্দ্বের অনেক উপরে উঠে যায়। তার কর্ম আর প্রতিক্রিয়ার বন্ধন সৃষ্টি করে না, কারণ তিনি ফলের মোহে আবদ্ধ নন। সৎ বা অসৎ দুটোই যখন অহংকার ও ফল আসক্তি থেকে জন্মায়, তখনই কর্মফল তৈরি হয়। শ্রীকৃষ্ণ বুঝিয়ে দিচ্ছেন যে কর্ম ঈশ্বর অর্পণ, নিঃস্বার্থ সমত্ববোধে সম্পন্ন হয়, সেই কর্মই যোগ। আর যোগ কেবল ধ্যান নয়, প্রতিটি কাজকে সুষমভাবে সঠিক বোধে সম্পন্ন করা যোগ। তাই শ্রীকৃষ্ণ বলছেন যোগ কর্মসু কৌশলম, কর্মকে কলা বা সাধনা হিসাবে গ্রহণ করো। যে যোগী বুদ্ধিনিষ্ঠ সে সুকর্মের অহংকার ও দুষ্কর্মের অনুতাপ দুটোকেই অতিক্রম করে, কারণ সে জানে আমি কর্তা নই, ঈশ্বরই কর্তা, আমি তাঁর যন্ত্রমাত্র। এই শিক্ষাটি দ্বিতীয় অধ্যায়ের সাংখ্য ও কর্মযোগের অংশ। অর্জুন যুদ্ধের ধর্ম সংকটে বিভ্রান্ত। তিনি ভাবছেন যুদ্ধ করলে পাপ, না করলে পুণ্য। শ্রীকৃষ্ণ তখন তাকে বোঝান পাপ পুণ্যের হিসাব জড় আসক্ত মানুষের। যোদ্ধা কর্তব্যপরায়ণ ব্যক্তি যখন ফল বিমুখ হয়ে কেবল ধর্মানুসারে কর্তব্য সম্পন্ন করে, তখন সে কোনো পাপের অধিকারী হয় না। এখানে শ্রীকৃষ্ণ কর্ম ত্যাগ নয়, কর্মে দক্ষতা, সমত্ব, ঈশ্বর নিষ্ঠা এই যোগের পথ দেখাচ্ছেন। কি শিখতে পারি এই শ্লোক থেকে? কর্ম করতে হবে, কিন্তু ফলের আসক্তি ছাড়া। সমত্বই প্রকৃত যোগ। সফলতা বা ব্যর্থতা কোনোটাই আমাদের বিচলিত করবে না। পাপ পুণ্যের দ্বন্দ্ব অতিক্রম করার জন্য দরকার শুদ্ধ বুদ্ধি, ঈশ্বরনিষ্ঠ দৃষ্টি। যোগ মানে পালানো নয়, কর্মকে আরো সুন্দর, দক্ষ, উপযোগী করে তোলা। যে ব্যক্তি নিজের কর্তব্যকে ঈশ্বর অর্পণ করে তার জীবনে আর বন্ধন থাকে না। মানুষের শ্রেষ্ঠত্ব কর্মে নয়, কর্মের বোধে। আমাদের চ্যানেলের গীতা পাঠ কেমন হয়েছে, ব্যাখ্যা কেমন হয়েছে, আপনার কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, এবং প্রতিনিয়ত গীতা পাঠ শোনার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।